আজকে তুই কোনো পানি পাবি না, এই সবগুলা মরিচ তুই আজকে দাঁড়ায় দাঁড়ায় শেষ করবি। চাচা একটা কথা বলি, আপনার ক্ষমতা আছে দেয় ক্ষমতার অপব্যবহারটা করেন না। মাইয়ার খালি পুঁথিগত শিক্ষাই দিচ্ছেন, পারিবারিক শিক্ষা দিবা পারেন নাই। মাইন্সের লোকে কেমনে ব্যবহার করার লাগে সেই শিক্ষাটা দেন নাই। বেশি লম্বা হয়ে গেছে না, একদম টেনে ছেড়ে দিলাম। ভুলটা আসলে আমারই হয়ে গেছে, আমি আসলে বোঝা পারিনি। গাছ যেরকম হইব ফল তেমনই হইব। ঠিক আছে পঞ্চায়েত আমার কি কোনো করতেছে। তুই আমার মেয়ের কাছে মাপ চাবি, মাপ চাইয়া সারা জীবনের জন্য এই গ্রাম ছেড়ে তুই চলে যাবি। আপনার মাইয়ার কাছে আমি ফুচকা বেশি নিয়ে দিয়ে আপনি আমার গ্রাম ছাড়া করবেন? এইটা আমার গ্রাম, আমার না বাবা, ও গ্রাম ছাড়া হলে তো আমি শান্তি পাবো না। আম্মাজান, তাইলে কিসে শান্তি লাগবে বলেন, আমি সেই ব্যবস্থা করবো। অহংকার একবারে মাটিতে গুড়িয়ে দাও, ও যেন প্রতিদিন আমার সামনে নত হয়ে থাকে। এটা কিভাবে আম্মাজান? এখন থেকে রোজ ও আগে আমার জন্য ফুচকা বানাবে, সেই ফুচকা আমি খাবো, তারপর ও দোকান খুলবে, এটাই ওর শাস্তি। আগামীকাল থেকে আমার মেয়ে তোর বউনি কাস্টমার, ও আগে ফুচকা খাবে, তারপর তোর দোকান চালু হবে, বুঝছস? ঠিক আছে তাই হইব। হয়েছে তো, তাইলে ওরা মাফ করে দেন। এই যা, আপনারও তাহলে যান, বিচার শেষ। আম্মাজান চলেন তাহলে ভিতরে। তো তুই কি ভাবছস চেয়ারম্যানের বেটিকে সুস্থ রাখার দায়িত্ব আমি নিছি? কালকে আমার যে চটটা খাওয়া চটার প্রতিশোধ দিব না। আজকে খালি একবার দোকানে আয়ো, 12টা বাজে ছাড়বে। একদম ঠিক আছে, তাহলে ভাই আমরা যাই। হ্যাঁ আরে যাইবেন না কেন? মজা দেখতে হবো না? সব একটু ধৈর্য ধরেন, মজা দেখাইতেছি। আইন ম্যাডাম, আইন আইন, আপনারা কিন্তু অপেক্ষা করতেছিলাম। ভাবতেছিলাম আজকে যদি আপনারা না আইন তাহলে আজকে বেচা কিনে বন্ধ করে দিব।